ভাঙড়ের জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নওশাদ সিদ্দিকীকে দুটো প্রশ্ন করলেন। হ্যাঁ, দুটো প্রশ্ন রাখলেন এবং তার উত্তর চাইলেন নওশাদ সিদ্দিকীর থেকে। কি প্রশ্ন করলেন শোনাবো আপনাদের, কিন্তু তার আগে আরো একটি কথা বলি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে অনেকেই ভাবতে পারেন যে শওকত মোল্লাকে ক্যানিং পূর্ব থেকে তুলে এনে কেন এই ভাঙড়ে দাঁড় করানো হলো, হয়তো জোর করে ওকে ওর ইচ্ছার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছে, কিন্তু এমনটা নয়। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে শওকত মোল্লা নিজেই 1 বছর আগে বলেছিল যে ও ভাঙড়ে দাঁড়াতে চায় এবং সেখানে নওশাদ সিদ্দিকীকে হারাতে চায়, তাই শওকত মোল্লাকে ভাঙড়ের মাটিতে দাঁড় করানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন যে বিজেপির বিরুদ্ধে একমাত্র লড়ছে তৃণমূল কংগ্রেস, আর বিজেপির যদি কেউ বন্ধু হয় বা বিজেপিকে যদি কেউ সুবিধা করে দিয়ে থাকে তাহলে তারা হচ্ছে আইএসএফ। কি বলছে, কি প্রশ্ন করেছে নওশাদ সিদ্দিকীকে, দুটো প্রশ্ন, সেটাও শুনুন এবং বাকি যা যা বলেছে শুনুন এবং দেখুন। আমি আপনাদের খালি বলবো যে যারা আজকে সভায় এসছেন, আমি দুটো প্রশ্ন নওশাদ সিদ্দিকীকে করলাম। এক হচ্ছে অমিত শাহকে যে পুলিশ পাহারা দেয় সেই পুলিশ নওশাদ সিদ্দিকীকে কেন পাহারা দেবে? আর দুই হচ্ছে যদি সিপিএমের সাথে কংগ্রেস আইএসএফের জোট হয় তাহলে নন্দীগ্রামে আইএসএফ কেন আলাদা প্রার্থী দেবে? এই দুটোর সদুত্তর নওশাদ সিদ্দিকী দিক। যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে 5 বছর আগে আইএসএফ করেছিলেন, আজকে সেই আইএসএফ এর প্রার্থী আরাবুল। ভালো লাগছে? তৃণমূল যাকে বহিষ্কার করে তাকে এরা মাথায় করে তুলে রাখে। বিজেপিও একই জিনিস করে, আইএসএফও একই জিনিস করে। আমাদের আবর্জনা ওদের সম্পত্তি। অনেকে ভাবে শওকতকে জোর করে তৃণমূল ভাঙড়ে দাঁড় করিয়েছে। আমাকে 1 বছর আগে শওকত বলেছিল, দাদা আমি ক্যানিং পূর্বে নয়, আমি ভাঙড়ে দাঁড়াবো, ওকে হারাবো। 1 বছর আগে। যারা মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে তাদের এই মাটিতে জায়গা নেই। আপনি রাজনীতি করুন, রাজনীতি করার অধিকার সবার আছে, কিন্তু ধর্মের ভিত্তিতে নয়, কর্মের ভিত্তিতে। আমরা রাজনীতি করব অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। বিজেপি বলছে আমরা ক্ষমতায় এলে ইউসিসি নিয়ে আসবো। ইউসিসি মানে অভিন্ন দেওয়ানি বিধি, মানে আমার খাদ্যাভ্যাস থেকে শুরু করে ধর্ম পালনের পদ্ধতি অমিত শাহ, নরেন্দ্র মোদী আর বাইরের নেতারা ঠিক করে দেবে। আমি কিভাবে পুজো করব, আমি কিভাবে প্রার্থনা করব, কিভাবে দোয়া চাইব, নরেন্দ্র মোদী আর অমিত শাহ দল ঠিক করবে। প্রতিবাদ করেছে আইএসএফ, প্রতিবাদ করেছে। আপনারা খালি এইটুকু জিজ্ঞেস করুন নিজের বিবেককে, বাংলায় বিজেপিকে কে হারাতে পারে? কে হারাতে পারে? আর সেখানে ভোট কেটে বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? বিজেপির সুবিধা কে করছে? আরো জোরে। বিজেপির বন্ধুকে, বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? তৃণমূল। বিজেপির বিরুদ্ধে লড়ছে তৃণমূল আর বিজেপির সুবিধা করছে আইএসএফ। বিজেপির বিরুদ্ধে যে লড়ছে তার হাত শক্তিশালী করবেন না বিজেপির সুবিধা যে করছে তার হাত শক্তিশালী করবেন? খালি এইটুকু প্রশ্ন আমি ভাঙড়ের মাটিতে আপনাদের কাছে রেখে গেলাম, বাকি সিদ্ধান্ত আপনাদের। আর ভাঙড়ে তৃণমূল কংগ্রেস জিতলে আগামী দিন ডায়মন্ড হারবারকে যেমন আমি বুক দিয়ে আগলে রেখেছি, ক্যানিং পূর্ব ভাঙড় ব্যতিক্রম হবে না, এতটুকু কথা আমি আপনাদের দিয়ে যাচ্ছি। আমার আপনার সবার প্রার্থী আমার বাঁ দিকে শওকত রয়েছে, ভাঙড়ের তৃণমূলের প্রার্থী, আর ডান দিকে বাহারুল রয়েছে। ও আমার দীর্ঘদিনের সহকর্মী, জেলা পরিষদ মেম্বার, ছাত্র পরিষদ করে ধাপে ধাপে উঠে এসছে। ভালো ছেলে, দুজনেই তৃণমূলের প্রতিনিধি। তাদেরকে এমনভাবে জোড়া ফুলে ভোট দিয়ে জেতাবেন, 4 তারিখ ভোট বাক্স খুলবে, আইএসএফ আর পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে আর ভাঙড়ে নতুন উন্নয়নের অধ্যায় শুরু হয়। জেতাবেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন?
আগামী 3-5 বছর না, 3 বছরের মধ্যে যত বাড়ি দরকার আমি লড়াই করে দেবো, বার করে দেবো, যার বাড়ি যেখানে দরকার। গ্রামীণ রাস্তা আমি করে দেবো। 12 বছরে ডায়মন্ড হারবারে 6200 কোটি টাকার কাজ করেছি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজের লোকসভায় করে দেখাতে পারেনি। আর যেমন ডায়মন্ড হারবারে সেবাশ্রয় হয়েছে, আমি শৌকতকে অনুরোধ করব ভাঙড়েও সেবাশ্রয় করতে হবে। আমার যা সহযোগিতা লাগবে আমি করব। ভাড়ুলো আছে, ও যদি করতে চায় আমার সীমাবদ্ধ সামর্থ্য সহযোগিতা অনুযায়ী আমি সহযোগিতা করব। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, শুভেচ্ছা, সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। অনেক কর্মসূচি আছে আজকে, আপনাদের থেকে আজকে ছুটি নিচ্ছি। 4 তারিখ আবার যদি সুযোগ হয়, 4 তারিখ তো আসতে পারবো না, কিন্তু আসবো খুব শীঘ্রই। আপনাদের সাথে সবুজ আবির খেলতে আসবো, মিলিত হতে আসবো, ভাঙড়ের মাটিতে আসবো। আমার এই মাটি কর্মভূমি, আমি আপনাদের সাথে খুব শীঘ্রই এসে মিলিত হব, কথা দিয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখলেন ভিডিওটি। আরও এই ভাঙড়ের জনসভা থেকে শুধু এইটুকুই নয়, একাধিক ইস্যু নিয়ে তিনি কথা বলেছেন। নওশাদ সিদ্দিকী প্রসঙ্গে আরও বক্তব্য দিয়েছেন। সেগুলো দেখতে হলে এই যে আই বাটনে একটা বড় ভিডিও রয়েছে, আপনারা ক্লিক করবেন, দেখে নেবেন। এবং ভিডিওর শেষে এই যে দেখুন দুটো ভিডিও, এই দুটো ভিডিও আছে, আপনারা দুটো ভিডিও চাইলে দেখে নিতে পারেন। নওশাদ সিদ্দিকী সম্পর্কে ভাঙড়ে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছে, এই যে এই দুটো ভিডিও আপনারা দেখুন, বা আই বাটনে যেটা গেল সেটাও দেখতে পারেন।